হলো? এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমি উঠবস করতে বললাম তো, আরো 10টা উঠবস করুন। আমার ছেলে ঘরে নেই বলে তুমি কি যা ইচ্ছে তাই করবে নাকি? বেশি কথা বললে কিন্তু আরো 10টা বেরিয়ে যাবে। উঠবস করা হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে দেবেন। দাঁড়াও না, দাঁড়াও, ছেলেকে একবার ঘরে আসতে দাও, তারপর তোমার যে কি হাল হয় সেটা আমিও দেখব। আপনার যাকে ইচ্ছা তাকে বলুন, আমি কাউকে ভয় পাই না। তখন ধরে দেখে যাচ্ছি ওই একই জায়গাতে ঝাড় দিয়ে যাচ্ছেন। বলছি বাকি ঘরগুলো কখন ঝাড় দেবেন? তাড়াতাড়ি করুন। আমি কাজের লোক নয় বৌমা, তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? না, লজ্জা করছে না। বেশি কথা না বলে যেটা করছেন তাড়াতাড়ি করুন। কালকের বাসনগুলো পড়ে আছে, সব মাজতে হবে। তোমাকে ভালো মেয়ে ভেবে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, কি করে বুঝবো যে তুমি ভেতরে ভেতরে এইরকম? বুঝে গেছেন তো? নিন, যেটা করছেন এবার তাড়াতাড়ি করুন। উফ বাবা, কোমরে কি ব্যথা, আর পাচ্ছি না। উফ। কি হলো, কোমরে লাগছে? অভ্যাস না থাকলে তো কোমরে লাগবেই। থাক, তোমাকে আর বড় বড় কথা বলতে হবে না। আপনার সাথে কথা বলতে আমার বয়েই গেছে, শুধু বলতে এলাম বাসনগুলো মাজা হয়ে গেলে কটা কাপড় আছে কেচে দেবেন। আমি পারবো না। কেন, কাপড় কাচার জন্য তো ওয়াশিং মেশিন আছে, আমাকে দিয়ে কাচাবে কেন? মাথায় যত বদবুদ্ধি নাই, ছেলের সামনে এমন ভান করো যেন কি যত্নই না আমার করো। ছেলেকে যদি সব কথা বলে দিই না, তোমাকে এক্ষুনি দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ছেলেকে বলে দেখবেন একবার। কাল থেকে তাহলে আপনাকে দিয়ে রান্নাটা করাবো। সব করছি আর রান্নাটা করতে পারবো না? তুমি যা খুশি করো, আমি কিন্তু সব ছেলেকে বলবো। বেশ, ছেলেকে এলে তাহলে সব বলবেন। এখন অন্তত বাসনটা মেজে নিন। আহ, কি কোমরের ব্যথাটা বেড়েছে বাবারে, মরে গেলাম বাবা। আহ, মা, তোমার ওষুধগুলো আমি নিয়ে চলে এসেছি। কি হলো, তোমার কোমরের ব্যথা বেড়েছে নাকি? কোমরের ব্যথাটা কি আর এমনি এমনি বেড়েছে? তোর বউ আমার ব্যথাটা বাড়িয়ে দিয়েছে। পায়েল? পায়েল কেন তোমার কোমরের ব্যথা করতে যাবে? তা নয় তো কি, ঘুম থেকে উঠে কিছু কাজ করিনি বলে তোর বউ আমাকে 30টা উঠবস খাইয়েছে, ঘরদোর সব ঝাঁট দিয়েছে, বাসন মাজিয়েছে পর্যন্ত। পায়েল তোমাকে দিয়ে এই সব কাজ করিয়েছে? হ্যাঁ, তারপর আমি যখন বললাম আমি খোকাকে সব বলে দেবো, তখন আমাকে বললো আমি যদি তোকে বলি তাহলে আমাকে দিয়ে কালকে থেকে রান্নাটাও করাবে। ওর এত বড় সাহস তোমাকে এই কথা বলেছে? আমি কি তাহলে তোকে বানি বানি মিথ্যে কথা বলছি? কার সঙ্গে যে তোকে বিয়ে দিলাম কি জানি। তার থেকে খোকা তুই এক কাজ কর, তুই বরঞ্চ আমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আয়, সেখানে বরঞ্চ আমি অনেক ভালো থাকবো। না, তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বরঞ্চ পায়েল বাপের বাড়ি চলে যাবে, তার ব্যবস্থা আমি করছি। তুমি এসে গেছো? কখন এলে? ব্যাগটা ওঠাও আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। কেন? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব কেন? তুমি যা কাজ করেছো, তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করছে। ও তাই নাকি? কি এমন করেছি আমি যার জন্য তোমার আমার সাথে কথা বলতেও ঘেন্না করছে? তুমি জানো না তুমি কি করেছো? বেশি কথা না বাড়িয়ে চুপচাপ ব্যাগটা নাও আর এখান থেকে বেরিয়ে যাও। বেশ, চলে যাচ্ছি আমি এখান থেকে। কিন্তু আমি চলে গেলে মায়ের শরীর সুস্থ হয়ে যাবে তো? মায়ের মেডিকেল রিপোর্টটা কখনো খুলে দেখেছো? গেছো কোনোদিন ডাক্তারের কাছে? আমি গেছি। মায়ের ব্লাড রিপোর্টটা দেখেছো? মায়ের 520 সুগার। ডাক্তার বলেছে মাকে ব্যায়াম করার জন্য। কিন্তু তোমার মা কারো কোনো কথা শোনে? কতবার মাকে বলেছে একটু ব্যায়াম করুন, একটু ব্যায়াম করুন, কিন্তু তোমার মা কোনো কথাই শোনেনি। বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। তাই বাধ্য হয়ে মাকে দিয়ে আমি এই বাড়ির কাজ করাচ্ছি, যাতে মায়ের একটু পরিশ্রম হয় আর মায়ের সুগারটা একটু কন্ট্রোলে আসে। ডাক্তার বলেছে মায়ের সুগার কন্ট্রোলে না আসলে মায়ের কিডনি নষ্ট হয়ে যাবে, মায়ের চোখ দুটোও নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আমি এই ডিসিশন নিয়েছি। এবার তুমি যদি সেটাই চাও তাহলে তুমি মাকে যেরকম বসে বসে খাওয়াচ্ছিলে সেরকম খাওয়াতে পারো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি তাহলে মায়ের ভালোর জন্য মাকে দিয়ে কাজ করিয়েছো? সেটা মাকে বলিয়ে করতে পারতে। তোমার কি মনে হয় তোমার মা ভালো কথা শোনার মানুষ? তাই যদি হতো তাহলে আমি যখন এতবার বললাম সেই কথা শুনে অন্তত একদিন হলেও মা ব্যায়াম করতো, কিন্তু তিনি তা করেনি। তাই জন্য বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমি যদি একটু নরম হই তাহলে কাল থেকে তোমার মা আর কাজ করবে না, আর পরিশ্রমও হবে না।
আর মায়ের সুগারটাও কন্ট্রোলে হবে না। কথাটা তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, মাকে দিয়ে কাজ করিও, কিন্তু এটা দেখো মায়ের বেশি কষ্ট না হয়। পবিত্র, ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমি জানি মা হারানোর কষ্টটা কতটা, আর আমি চাই না তুমি সেই কষ্টটা পাও। আর মাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য যদি মায়ের কাছে আমাকে খারাপও হতে হয়, তাহলে আমি হব। আমি তো শুধু এটাই চেয়েছিলাম পায়েল, আমার বউ যতটা আমার খেয়াল রাখবে ঠিক ততটাই আমার মায়েরও রাখবে। বিশ্বাস করো, আমি আর কিছু চাই না।